আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 8 ইংলিশে গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ 9। আজকে আমি তোমাদের সাথে ইংলিশে গ্রামার ক্লাস 8 এর এটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস 8 এর ইংলিশে গ্রামারের জন্য কিন্তু আমরা অসংখ্য ভিডিওগুলো আপলোড করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। আমরা তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা পূর্বের ভিডিওগুলো চেক করে দেখো, প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসলে তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করেছি, প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের জন্য স্পেশাল ভাবে আলোচনা করার চেষ্টা করেছি যাতে করে তোমাদের পরীক্ষার প্রথম সেমিস্টার থেকেই ইংলিশ গ্রামারে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কি করতে পারে না, গ্রামাটিক্যাল রুলস না জানার কারণে বা বেসিক গ্রামারটা ভালো ধারণা না থাকার কারণে তারা কিন্তু মডেল কোশ্চেন বলো এবং পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। কেন পারে না? এর মূল কারণ হলো তারা বেসিক গ্রামারে খুবই দুর্বল। যদি এখন তোমাদের হাতে যেহেতু সময় আছে, তাই তোমরা যদি সময় করে এই বেসিক গ্রামারের অংশগুলো যদি একটু দেখে নিতে পারো, যখন আমরা তোমাদের মডেল কোশ্চেনে নিয়ে যাব তখন কিন্তু তোমার মডেল কোশ্চেনটা বুঝতেও সহজ হবে এবং তুমি কি করবে, পারফরমেন্সও ভালো করবে। যে কোনো জিনিস তুমি যদি ইনিশিয়াল অবস্থায় যদি ফেইলার হয়ে যাও বা ব্যর্থ হও তাহলে কিন্তু তোমার কিন্তু ওই বিষয়ের উপর মানে ধরে রাখতে, তোমার মন ধরে রাখতে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। আর তুমি যদি সাকসেস পাও বা ভালো লাগে বা তুমি শিখতে পারছো, তাহলে কিন্তু তোমার কিন্তু ওই বিষয়ের উপর মনোযোগটা আরো দিতে ভালো হয়। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলবো যে আমরা যেহেতু অনেকগুলো ভিডিও তোমাদের জন্য আপলোড করে রেখেছি, তোমরা একটু সময় করে পূর্বের সেই ভিডিওগুলো দেখে আসো। এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই পরবর্তী ভিডিওগুলো অনেকটাই সহজ হবে তোমাদের বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আলোচনা করব যে সাধারণত নাউন কি নিয়ে। ওকে, এর আগে আমরা তোমাদের সাথে এই যে এখানে নাউনের ইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে নাউনকে সাধারণত কত ভাগে ভাগ করা যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আপাতত আমরা এখন আলোচনা করব কি নিয়ে, এখন আমরা এর আগে আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে করেছিলাম, এখন আমরা করব কনক্রিট নাউন নিয়ে। ওকে, কনক্রিট নাউন কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। নাউনকে যদি দুটি ভাগে যদি ভাগ করা যায়, সাধারণত একটা কি আসে তোমার অ্যাবস্ট্রাক্ট, আর একটা হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউনটাকে আমি তোমাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যেটাকে কি করা যায়, দেখা যায় এবং বোঝা যায়, টাচ করা যায়, সেটাকে কনক্রিট নাউন বলে। এটা আমরা আরো সহজভাবে বলতে পারি যেটা ভিজুয়াল, অর্থাৎ যেটা আমি দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, সেটাকে কি বলে, কনক্রিট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেটা ভিজুয়াল নয়, অর্থাৎ তুমি যেটা কি করতে পারো না, দেখতে পারো না, স্পর্শ করতে পারো না, বাট সেটাকে তুমি কি করতে পারো, অনুমান করতে পারো বা তুমি কি করতে পারো, ফিল করতে পারো, তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাই না? যে ওটা আমরা আগেই আলোচনা করেছি, যদি তোমরা ওই ভিডিওটা না দেখে আসো তাহলে ওটা দেখতে পারো, অ্যাবস্ট্রাক্ট নাউনের ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। দেখো, এখানে আমরা আজকে কনক্রিট নিয়ে আলোচনা করব। কনক্রিট নাউন্স ফিজিক্যালি exist and can be expansive, তারপরে কি, বাই দ্য ফাইভ সেন্টেন্স। ওকে, এখানে দেখো, এখানে ওরা কি বলছে, যেখানে ফিজিক্যালি তুমি এটা কি করতে পারবে, দেখতে পারবে এবং ফাইভ সেন্টেন্স দিয়ে তুমি এটা করবে। দেখো, ফর এক্সাম্পল, দেখো, ক্যান ইউ কেস দেম অ্যাওয়ে উইথ ইয়োর শার্প হর্নস। দেখো, এখানে তুমি কি করতে পারতেছো, এখানে তুমি তোমার কি ধারালো শার্প হর্ন দ্বারা তুমি কি করবে, এটার সাথে তুমি করতে পারবে। দেখো, এই যে এখানে আমি যদি আলোচনা করি তাহলে তুমি বুঝতে পারবে। হর্নস মানে কি, এই যে হর্নস কি, is an example of the concrete noun। এখানে কি হর্নটা হচ্ছিল তোমার হলো কনক্রিট নাউন। কারণ কি, হর্নটা একটা নাম, রাইট, নাম হয়েছে এবং তারপরে তুমি এটা কি করতে পারতেছো, দেখতে পারতেছো। দেখতে পারতেছো না, দেখতে পারতেছো এবং ধরতে পারতেছো, স্পর্শ করতে পারতেছো। দেখো, ইউ ক্যান সি হর্ন, তুমি কি করো, হর্নটাকে দেখতে পারো। সেটা হতে পারে অ্যানিমালের হর্ন, যেমন গরুর শিং হতে পারে, তারপর কি তোমার ইয়ের শিং হতে পারে, কি তোমার হরিণের শিং হতে পারে, এটা তুমি কি দেখতে পারতেছো। দেখো, অফ অ্যান অ্যানিমাল অ্যান্ড টাচ দেম উইথ ইয়োর ফিঙ্গার, সামটাইমস মাঝে মাঝে স্মেল ইটস ব্রেথ, এবং তুমি কি করো, এর এটাও তুমি নিতে পারো, স্মেলও নিতে পারো। ঠিক আছে, এটা তুমি ধরতে পারতেছো, ছুঁইতে পারতেছো, সবই করতে পারতেছো। এই ধরনের নাউনই মেবি কি হবে, কনক্রিট নাউন হবে। দেখো, লুক অ্যাট দিস চার্ট, তারপরে দেখো, কন্ট্রাস্টিং
অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কনক্রিট নাউন্স। ওকে, এগুলোকেই তুমি কি বলবে? অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউন সেটা বলবে। কিভাবে বলবে? এই যে এখানে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। এক্সাম্পলটা দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে, ঠিক আছে? হয়তোবা তোমাদের কাছে সংজ্ঞাটা একটু আনইজি ফিল করছো, সংজ্ঞাটা আমি তোমাদেরকে আমার মতন করে আরো সহজ করে বলে দিচ্ছি। আরো সহজ হচ্ছে হলো, যেটা তুমি কি করতে পারো? দেখতে পারো, ধরতে পারো, ছুঁইতে পারো, এই ধরনের নামকে কি বলে? কনক্রিট নাউন বলে। আর যেই নামটাকে তুমি ধরতে পারো না, ছুঁইতে পারো না, বাট অনুভব করতে পারো, সেই ধরনের নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ওকে, একদম বাংলা, এটা তুমি কোনো গ্রামারে পাবে না এবং কোনো বইতে তুমি এভাবে সংজ্ঞাটা পাবে না। একদম সহজ করে দিচ্ছি, এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন আজীবন আর ভুলবে না। ওকে, প্রত্যেকটাই কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে কনক্রিট নাউন, দুইটাই কি নাউন না? তার মানে কি দুইটাই নাম হবে, নাম হবে দুটাই, বাট শুধু কি হবে? আবার কাজটা হবে ভিন্ন। কি হবে? দেখো লাভ, এই যে এক্সাম্পলটা একটু দেখো, লাভ ভালোবাসা, এটা কি তুমি দেখতে পাও? দেখতে পাও না। ধরতে পারো? ধরতেও পারো না, বাট তুমি কি করতে পারো? ফিল করতে পারো যে সে তোমাকে ভালোবাসে, রাইট? তার মানে কি? অনুভব করা যায়, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট। ওকে, আনসিন, যেটা আনসিন বাট তুমি ফিল করতে পারো, সেটাই হচ্ছে হলো কি? অ্যাবস্ট্রাক্ট। আনসিন হবে, ফিল করতে পারো, এবং সেটা কি হবে? নাম হতে হবে, নাম হতে হবে, আনসিন হতে হবে এবং ফিল করতে পারো, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট। আর দেখো এই যে টেবল, টেবলটা কি? এটা তুমি দেখতেছো, ধরতে পারতেছো, ছুঁইতে পারতেছো, এটা আবার নামও হয়েছে, তার মানে কি? এটা কনক্রিট নাউন। ওকে, ভিজুয়াল। তারপরে দেখো ইন্টেলিজেন্স, মানে কি? ইন্টেলিজেন্স তুমি কি দেখতে পারো, ধরতে পারো? হ্যাঁ, ধরতে পারো না। দেখো ল্যাপটপ, এটা কি তুমি ধরতে পারো, ছুঁইতে পারো, সবই করতে পারো, রাইট? তারপরে দেখো কাইন্ডনেস, মানে কি? দয়ালু, তাই না? দেখো কাইন্ডনেস, এটা কি তুমি ধরতে পারতেছো, ছুঁইতে পারতেছো, বাট তুমি অনুভব করতে পারতেছো এবং তুমি বুঝতে পারতেছো যে সে তোমার প্রতি দয়াশীল, বা সে তোমার প্রতি কি? অনুগ্রহ, বা তোমার কি? কল্যাণ চাচ্ছে। কাও, এটা কি তুমি ধরতেও পারো, ছুঁইতেও পারো, দেখতেও পারো, এটা কি? কনক্রিট নাউন। তারপর দেখো মার্সি, ক্ষমা, এই ক্ষমাটা কি তুমি দেখতে পারো, ধরতে পারো? ধরতে পারো না, বাট অনুভব করতে পারো, যার কারণে এটা কি? অ্যাবস্ট্রাক্ট। আর প্লান্টস, এই চারাগুলো, এটা কি তুমি অবশ্যই তুমি কি করো? দেখতে পারো, ছুঁইতে পারো, ধরতে পারো। অনেস্টি, সততা, তুমি তোমার এই সততা কি আমি দেখতে পারি? দেখতে পারি না, বাট আমি অনুভব করতে পারি তুমি কতটা সৎ, তাই না? তার কারণে এটা কি হয়েছে? এটা হয়েছিল অ্যাবস্ট্রাক্ট। আর এই যে বিল্ডিং, এটা আমি ধরতেও পারি, কি করতে পারি? দেখতেও পারি, যেটা আমি স্বচক্ষে দেখতে পারি, তাহলে এটা কি হবে? এটা হবে হলো কনক্রিট নাউন। ওকে, তাহলে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, এই দুইটার ভিতরে যে পার্থক্যটা, দুটাই নাউন হবে, বাট একটা ভিজুয়াল আর একটা কি হবে না? ভিজুয়াল হবে না, এটা স্বচক্ষে তুমি দেখতে পারবে। এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো তাহলে খুব সহজেই তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউনটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে? বলতে হবে যে ভাইয়া আমি এই অংশটুকু বুঝিনি। যে অংশটা তুমি না বোঝো সেই অংশটুকু অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর বরাবরই যে কথাটা তোমাদেরকে বলি, যে তোমরা যদি আজকে আমার এই ক্লাসে কেউ নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, নতুন তোমার ভিডিও আপলোড করার সাথে সাথেই যাতে তুমি নোটিফিকেশন পেতে পারো এবং তুমি তোমার সময় মতো সেই ভিডিওগুলো দেখে শিখতে পারো। আর একটা কথা যেটা না বললেই নয়, এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে? লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে, তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।